হ্যালো বন্ধুরা, ভারত অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। WBCS এর কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছিলাম, MCQ টাইপ কোশ্চেন নিয়ে, প্র্যাকটিস সিরিজ নিয়ে। আজকেও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। নিম্নলিখিত কোন উদ্ভিদের HSK বা C4 প্রকারের সালোক সংশ্লেষ হয়? অপশানগুলো দেখো, আখ, চীনাবাদাম, সূর্যমুখী, আলু। তাহলে অপশান হবে এখানে আখ, HSK বা C4 প্রকারের সালোক সংশ্লেষ। এলিফ্যান্টিয়াসিস সংক্রমণটি যেটি নিমাটোড প্যারাসাইট দ্বারা সংঘটিত হয়, এলিফ্যান্টিয়াসিস সংক্রমণ, সেটি শরীরের কোন অংশে ঘটে? বৃক্ক, ফুসফুস, যকৃৎ, লিম্ফ নোড। অ্যান্সার হবে লিম্ফ নোড। বোটুলিসম রোগটি নিম্নলিখিত কোন কারণে হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, নিমাটোড, ফাঙ্গাস। অপশান হবে ব্যাকটেরিয়া। একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে যখন, কোন অপশানটা এগুলোর মধ্যে হবে? অপশান সি হবে, যখন S = পজিটিভ হবে। অচিরাচরিত প্রথায় উৎপন্ন বিদ্যুৎ শক্তি হল জীবাশ্ম জ্বালানি, নিউক্লিয়ার শক্তি, জৈব শক্তি, ওপরের সবকটি। অ্যান্সার হবে জৈব শক্তি। অচিরাচরিত প্রথায় উৎপন্ন বিদ্যুৎ শক্তি হল জৈব শক্তি। নিম্নলিখিত কোনটি একটি উদ্ভিদ হরমোন? মেলাটোনিন, গ্যাস্ট্রিন, সাইটোকাইনিন, কোলিসিস্টোকাইনিন। অ্যান্সার সি হবে, সাইটোকাইনিন হচ্ছে এক ধরনের উদ্ভিদ হরমোন। মায়োপিয়া এই রোগটি প্রতিরোধক লেন্স হল উত্তল লেন্স, অবতল লেন্স, সাধারণ লেন্স, ম্যাগনিফাইং লেন্স। অ্যান্সার হবে অবতল লেন্স। নিম্নলিখিত কোন যন্ত্রটি অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম? ফোটোমিটার, ফিজিওমিটার, সোলারিমিটার, পাইরোমিটার। অপশান ডি, পাইরোমিটার রাইট অ্যান্সার। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া, 31 জোড়া, 31, 12। অপশান বি, 31 জোড়া। পি কক্ষে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে? 18, 8, 6, 2। পি কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে অপশান সি, 6টি। প্লাস্টার অফ প্যারিসের সংকেতগুলো ভালো করে দেখো। তার মধ্যে CaSO4 হবে, তোমরা অনেকেই জানো, ক্যালসিয়াম সালফেট। তার সাথে এটা হবে H2। অপশান এ হবে রাইট অ্যান্সার, CaSO4 H2 কমা দিয়ে। কার্বনের কেলাসাকার আইসোটোপটি হলো হিরে, গ্রাফাইট, কয়লা, ফ্লুরারিন। অপশান এ হবে, হিরে হবে কার্বনের কেলাসাকার অ্যালোট্রোপ। নিম্নলিখিত কোনটি শিলাচক্র? অক্সিজেন চক্র, ফসফরাস চক্র, নাইট্রোজেন চক্র, হাইড্রোজেন চক্র। অপশান ডি, ফসফরাস চক্র। ভরবেগ ভর ইন্টু কি? ভর ইন্টু বেগ। অপশান এ রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোনটি ডিসি মোটরের গতিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়? থার্মিস্টর, থাইরিস্টর, থাইরেট্রন, ট্রানজিস্টর। অপশান বি হবে রাইট অ্যান্সার, থাইরিস্টর। তড়িৎ শক্তির একক হলো অ্যাম্পিয়ার, ভোল্ট, ওয়াট, কিলোওয়াট, ঘন্টা। অপশান ডি রাইট অ্যান্সার, তড়িৎ শক্তির একক কিলোওয়াট ঘন্টা। প্রাকৃতিক রবার নিম্নলিখিত কোনটির পলিমার? আইসোবিউটেন, আইসোপ্রিন, প্রোপেন, আইসোপ্রোপেন। অপশান বি, আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রবারের পলিমার। নিম্নলিখিত কোনটির ক্যালোরি মূল্য সর্বাধিক? কোল গ্যাস, প্রডিউসার গ্যাস, অয়েল গ্যাস, হাইড্রোজেন গ্যাস। অ্যান্সার ডি, হাইড্রোজেন গ্যাসের হচ্ছে ক্যালোরি মূল্য সর্বাধিক। নিম্নের কোন গ্যাসটি ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? খুব ইজি কোশ্চেন, অনেকেই জানো, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CFC। যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর মান কী হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, শূন্য হবে। অপশান এ হবে, বৃদ্ধি পাবে। ঘূর্ণন বন্ধ হয়ে গেলে জি এর মান বৃদ্ধি পাবে। কোনো বস্তুর বেগ দ্বিগুণ হয় যখন এর কাইনেটিক এনার্জি দ্বিগুণ হয়। বাকি অপশানসগুলো দেখে নিই। এর পোটেনশিয়াল এনার্জি দ্বিগুণ হয়, এর ভরবেগ দ্বিগুণ হয়, এর ত্বরণ দ্বিগুণ হয়। এর ভরবেগ দ্বিগুণ হয় হবে রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি? চৌম্বকীয় ভরবেগ, গড় বেগ, ক্ষমতা,
বৈদ্যুতিক ক্ষেত্র, দেখো চুম্বকীয় ভরবেগ, গড়বেগ, বৈদ্যুতিক ক্ষেত্র এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি যেহেতু বলেছে তাহলে অপশান সি ক্ষমতা হবে রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? হাইড্রোজেনের আইসোটোপ আমরা তিনটে জানি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রাইট্রিয়াম, এগুলো হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে এরিট্রিয়াম নয়, এই অপশান বি হবে রাইট অ্যান্সার। জিপসাম নিম্নলিখিত কোনটির আকরিক? আকরিক দিয়ে কোশ্চেন অনেক আসে, এটা জিপসাম ক্যালসিয়ামের আকরিক। স্থায়ী চুম্বক তৈরি করতে কি ব্যবহৃত হয়? স্টিল ব্যবহৃত হয়। কত খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণ করেন? 324 খ্রিস্টপূর্বে। কার উপাধি ছিল দি সান অফ ভিলোর? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কেউই নন। অপশান এ হবে রাইট অ্যান্সার, প্রথম চন্দ্রগুপ্ত। হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 647 খ্রিস্টাব্দে। তাজমহলের পূর্বসূরি সৌধ যার থেকে তাজমহল নির্মাণের ধারণা নেওয়া হয়েছিল সেটি নিম্নলিখিতের মধ্যে কোনটি? মতি মসজিদ অথবা লালকেল্লা, হুমায়ুনের সৌধ, জামা মসজিদ আর ফতেপুর সিক্রি। অ্যান্সার হবে তোমাদের হুমায়ুনের সৌধ। হুমায়ুনের সৌধ থেকেই তাজমহলের যে নির্মাণের ধারণা সেটা নেওয়া হয়েছিল। তারিক-ই-হিন্দ এর রচয়িতাকে? আমির খসরু ইবন বতুতা, ফেরিস্তা আল-বেরুনি। অপশান ডি রাইট অ্যান্সার, আল-বেরুনি। ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয় 1700 সালে। ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জনক হলেন কর্নওয়ালিস। মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত বলেছেন কে? বালগঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, গান্ধী। অপশান সি রাইট অ্যান্সার, সরোজিনী নাইডু। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়, রাসবিহারী বোস, দাদাভাই নৌরোজি, রাসবিহারী ঘোষ। অপশান ডি রাইট অ্যান্সার, রাসবিহারী ঘোষ। ঔপনিবেশিক ভারতবর্ষে আধুনিক শিক্ষা বিস্তারের জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1893, 1813, 1833, 1835। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ঔপনিবেশিক ভারতবর্ষে আধুনিক শিক্ষা বিস্তারের জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? শ্রী হরিশ্চন্দ্র মুখার্জির হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিম্নলিখিত কোন বিদ্রোহ নিয়ে আলোচনা করা হয়? সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ না সিপাহী বিদ্রোহ? অপশান বি রাইট অ্যান্সার, নীল বিদ্রোহ। ভারতের বাইরে ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার সূচনা করেন? ভারতের বাইরে কে করেছিলেন ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার সূচনা? অপশানসগুলো আমরা দেখে নিই। বীর সাভারকর, লালা হরদয়াল, ভূপেন্দ্রনাথ দত্ত, শ্যামজি কৃষ্ণ বর্মা। অপশান হবে শ্যামজি কৃষ্ণ বর্মা, রাইট অ্যান্সার অপশান ডি। দ্য প্রবলেম অফ দ্য ইস্ট গ্রন্থের লেখক কে? লরেন্স, লিটন, কার্জন, চার্চিল। অপশান সি কার্জন, রাইট অ্যান্সার। কার সময়কালে ভারতে প্রথম সেন্সাস হয়? লর্ড মেয়ো, লর্ড ডাফরিন, লর্ড রিপন, লর্ড লিটন। কার সময় সেন্সাস হয়েছিল? লর্ড মেয়ো। ব্রিটিশ শাসনের কোন কমিশন ফেমিন কোড প্রস্তুত করেছিলেন? ওয়েলবি কমিশন, স্ট্যাচি কমিশন, হান্টার কমিশন না লি কমিশন? ফেমিন কোড হচ্ছে স্ট্যাচি কমিশন। 21 ডিসেম্বর 1928-কে সর্বদলীয় মুসলিম অধিবেশন অথবা সম্মেলনে সভাপতিত্ব করেন কে? আগা খান, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী জিন্নাহ, ফাজলি হোসেন। অপশান এ হবে রাইট অ্যান্সার, আগা খান। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদয় এবং ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত? রামমোহন লোহিয়া, রাজেন্দ্র প্রসাদ, বিনোবা ভাবে, বল্লভভাই প্যাটেল। সর্বোদয় এবং ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত? অপশান সি বিনোবা ভাবে। তেভাগা আন্দোলন 1946 কোথায় সংঘটিত হয়েছিল? গুজরাট, পাঞ্জাব, সিন্ধু, বাংলা। অপশান হবে ডি বাংলা। মুঘল আমলে কে অথর্ববেদ ফার্সি ভাষায় অনুবাদ করেন? আব্দুল হামিদ নাগরি, হাজি ইব্রাহিম সরহিন্দি, কাফি খান, মালিক মোহাম্মদ জায়সি। অপশান বি
হাজি ইব্রাহিম সরহিন্দি রাইট অ্যান্সার। শেষ মুঘল সম্রাট কে ছিলেন সবাই জানো, এটা দ্বিতীয় বাহাদুর শাহ হবে। 1892 সালে ব্রিটেনের হাউস অফ কমন্সে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন ভারতীয় নির্বাচিত হয়েছিলেন হাউস অফ কমন্সে? দাদাভাই নওরোজি। রাজা খারবেলা কোন রাজবংশের অধিপতি ছিলেন? চেদি। অপশান সি রাইট অ্যান্সার। এই হার যতখানি ওর নয় ততখানি আমার, গান্ধীজি এটা বলেছিলেন কোন ব্যক্তির উদ্দেশ্যে? পট্টভি সীতারামাইয়া। অপশান সি রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন ঘটনার তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়? অপশান বি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। মারাঠারা যে রাজস্ব নিজেদের সুরক্ষার জন্য আরোপ করেন, স্বদেশমুখী, চৌথ, জামা, আবওয়াব। অপশান বি চৌথ হচ্ছে রাইট অ্যান্সার। খালসা প্রতিষ্ঠিত হয় 1605, 1627, 1699, 1707। অপশান সি 1699। করমণ্ডল উপকূল থেকে যে প্রধান দ্রব্যটি ডাচেরা রপ্তানি করত করমণ্ডল উপকূল থেকে, সেটি হলো কাপড়, নীল, মশলা, মুক্ত। অপশান এ রাইট অ্যান্সার। কাপড়। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? শ্রীমতী অ্যানি বেসান্ত, শ্রীমতী সরোজিনী নাইডু, শ্রীমতী শ্যামলতা ওয়ার্কার, মাদাম ভিকাজি রুস্তম কামা। অপশান ডি রাইট অ্যান্সার। সরি। কোন মুঘল সম্রাট অসুস্থ হবার পর আরোগ্য লাভ করেন এবং খোয়াজা মঈনুদ্দিন চিশতির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কর্ণে মুক্তোর কুণ্ডল ধারণ করতেন? অপশান বি আকবর রাইট অ্যান্সার। গয়াতে যে সূর্য মন্দির নির্মিত হয়েছিল সুলতানি আমলে, সেই শিলালিপিতে এক সুলতানের নাম দুবার উল্লেখ আছে, সেই সুলতানের নামটা কি? সুলতানের নাম হচ্ছে অপশান ডি ফিরোজ শাহ তুগলক। নিম্নলিখিতের মধ্যে কে দিল্লির লালকেল্লায় INA এর বিচারে বন্দী ছিলেন না 1945 to 46? এর মধ্যে দিল্লির লালকেল্লায় INA এর বিচারে বন্দী ছিলেন না কে? তাহলে বন্দী কে কে ছিলেন? GS ধিলো ছিলেন, প্রেম সাইগাল ছিলেন, শাহনাজ খান ছিলেন। তাহলে ছিলেন না হচ্ছে রাইট অ্যান্সার হবে মোহন সিং। রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন কত খ্রিস্টাব্দে? 1799, 1805, 1806, 1809 খ্রিস্টাব্দে। 1809 খ্রিস্টাব্দে হচ্ছে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিংয়ের। নিম্নলিখিত কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি উন্নীত হয়? রেগুলেটিং অ্যাক্ট 1773, চ্যাটার অ্যাক্ট 1833, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1835। অপশান হবে এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটিতে উন্নীত হয়েছিলেন চ্যাটার অ্যাক্ট 1833। কোন সুলতান সর্বপ্রথম, আচ্ছা আরেকটা আছে, কনিষ্কের রাজসভার প্রধান চিকিৎসক কে ছিলেন? চরক, সুশ্রুত, জীবক না বানভট্ট? অপশান এ চরক রাইট অ্যান্সার। কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপ ব্যবস্থা করেছিলেন? আলাউদ্দিন খিলজি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভারতীয় শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন? হায়দ্রাবাদের নিজাম, এটাও অনেকেই জানো, খুবই পপুলার কোশ্চেন। কে ভারতে প্রথম স্থানীয় স্বায়ত্তশাসনের সূচনা করেছিলেন? স্থানীয় স্বায়ত্তশাসনের সূচনা করেছিলেন লর্ড ডালহৌসি। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে কুনওয়ার সিং কোন স্থান থেকে বিদ্রোহ করেছিলেন? বিহার থেকে। কোথায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় পতাকা উড়িয়েছিলেন? পোর্ট ব্লেয়ারে। নিম্নলিখিত কোন কৃষক আন্দোলনটি এবং রাজ্যের মধ্যে বৈসাদৃশ্য আছে? মোপলা বিদ্রোহ কেরালা, এটা ঠিক আছে। পাবনা বিদ্রোহ মহারাষ্ট্র, এটা বৈসাদৃশ্য আছে। কিষাণ সভা এবং একতা আন্দোলন উত্তরপ্রদেশ, এটা ঠিক আছে। বারদৌলি সত্যাগ্রহ গুজরাট, এটা ঠিক আছে। নিম্নলিখিতের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? কে কে ছিলেন তাহলে? এভি আলেকজান্ডার ছিলেন, স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন, পেথিক লরেন্স ছিলেন। তাহলে ছিলেন না হলে হবে ওয়াভিল। কোন পত্রিকাটি বৈপ্লবিক কার্যকলাপের সাথে জড়িত ছিল না? তাহলে সন্ধ্যা বৈপ্লবিক কার্যকলাপের সাথে যুক্ত ছিল, যুগান্তর ছিল, গদর ছিল, তাহলে ছিল না ইয়ং ইন্ডিয়া। স্যার সৈয়দ আহমেদ খান নাইট উপাধি পান 1888 খ্রিস্টাব্দে। পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত অনুমোদিত হয়
1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনে, অপশান ডি রাইট অ্যান্সার। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন? ভেরি ইম্পর্টেন্ট, আমার পপুলার কোশ্চেন, অনেকেই জানো, বেলগাঁও 1924 খ্রিস্টাব্দে। নিম্নলিখিতের মধ্যে কে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত নন? তাহলে যুক্ত কে কে ছিলেন? এম.এস. যোশী ছিলেন, দেওয়ান চমনলাল ছিলেন, ভিবি গিরি ছিলেন, তাহলে ছিলেন না, স্বামী সহজানন্দ। প্রথম ফ্যাক্টরি আইন 1881 খ্রিস্টাব্দে হচ্ছে আমাদের এখান পর্যন্তই আজকে, আর 1881 খ্রিস্টাব্দে গৃহীত হয়। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। বন্ধুদের মধ্যে আরও করে শেয়ার করো এবং লাইক কমেন্ট করে আমাকে ভিডিও করতে মোটিভেট করো। তাহলে এই পর্যন্ত রইল। সবাই ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো। সামনে কিন্তু তোমাদের অনেক আপকামিং এক্সাম আছে, পিএসসি এবং রেলের, সব কিছুতেই আশা করছি এই পড়াশোনাটা তোমাদের কাজে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।